নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ওপর এই যে বৃহস্পতি যে 151 দিন থাকছে কর্কটে, সবথেকে উচ্চ রাশি যেটা বৃহস্পতির, তো এর প্রভাব আপনাদের উপর কি পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন বা প্রবেশ করেছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ এবং প্রভাবশালী মনে করা হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন, পরিবার ও বাণীর ভাবে অবস্থান করবে। কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি এই অবস্থান আপনাদের জীবনে বেশ কিছু বড় ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক এগুলো কী কী ক্ষেত্রে আপনাদের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। আর্থিক দিক এবং সঞ্চয়। দ্বিতীয় ভাবটি ধনের ঘর বা দ্বিতীয় ভাবটি কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল যে একটা ওয়েলথ, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যে থাকে সেটার ঘর। এখানে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান আপনাদের আর্থিক পরিস্থিতিকে আগের চেয়ে অনেক বেশি মজবুত করবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। দীর্ঘদিনে আটকে থাকা টাকা বা বকেয়া পাওনা এই সময় কিন্তু সহজেই ফেরত পাবেন। শুধু আয় বাড়বে নয়, তাই যে রয়েছে ব্যাপারটা সেটা নয়, আপনার সঞ্চয় করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য কিন্তু এটা একটা চমৎকার সময়। এবার যদি বলা যায় যে পারিবারিক জীবন এবং বাণী আপনাদের কেমন থাকছে। আপনার বাণীতে এক ধরনের আকর্ষণ ও মধুরতা তৈরি হবে। আপনার কথায় মানুষ প্রভাবিত হবে। পারিবারিক কোনো পুরনো বিবাদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনাও থাকছে। পরিবারে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ এই সময় সম্পন্ন হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এই সময় কিন্তু আপনারা পাবেন। এছাড়াও যদি বলা যায় তাহলে পরিবারের সাথেও কিন্তু ভালো সম্পর্ক এই সময় বজায় থাকছে। আপনাদের মধ্যে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলা যায় দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখবে। এর ফলে চাকরিতে প্রমোশন, পদোন্নতি, বেতন বৃদ্ধি এই প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলোর। এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসায়ীরা এসব বড় কোনো চুক্তি বা বিনিয়োগ করলে অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারেন। তবে অবশ্যই কিন্তু ভালো করে জেনে নিয়ে অবশ্যই ইনভেস্ট করবেন। এবং যদি বলা যায় বেকার যারা রয়েছেন অর্থাৎ যারা কাজ পাচ্ছেন না বা এখনও কোনো রকম জবের জন্য ওয়েট করে আছেন, পাচ্ছেন না, তাদের জন্য সময়টা ভালো। চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্যর দিক আপনাদের কেমন থাকছে। স্বাস্থ্য যদি বলা যায় এই সময় কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত গুরুপাক অর্থাৎ মশলাদার খাওয়া থেকে একটু বিরত থাকুন, আপনাদের জন্য ভালো। এই সময় যদি কোনো আইনি মামলা বা শত্রুতা চলতে থাকে তা এই সময় কিন্তু আপনার অনুকূলে অর্থাৎ আপনার ফেভারে আসার চান্সও খুব বেশি রয়েছে। ঋণ মুক্তির ক্ষেত্রে যদি বলা যায় বৃহস্পতির শুভ প্রভাবে পুরনো কোনো ঋণ বা ধার দেনা থাকলে তা পরিশোধ করার মতন রাস্তাও এই সময় খুলে যাবে। তো বলা যেতেই পারে যে বৃহস্পতি যখন শুভ ফল দেয় তখন মানুষের মধ্যে একটা অলসতা কিন্তু চলে আসে, অতিরিক্ত আত্মবিশ্বাসও চলে আসে। এই দুটো জিনিসকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এরপর দেখে নেব যে শিক্ষা কেমন থাকছে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হওয়ায় এবং আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করায় শিক্ষার্থী এবং পড়াশোনার ক্ষেত্রে এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো, শুভ এবং ফলদায়ক হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান ও বুদ্ধি এবং শিক্ষার কারক গ্রহ মনে করা হয়ে থাকে। তাই কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য দারুণ কিছু শুভ সুযোগ নিয়ে আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক পড়াশোনার ক্ষেত্রে কি হচ্ছে। গত কয়েকদিন ধরে পড়াশোনায় যে অলসতা বা মনোভাবের অভাব বোধ করছিলেন সেটা কেটে যাবে। গভীর কোনো বিষয় বোঝার ক্ষমতা এই সময় কিন্তু আপনাদের মধ্যে থাকছে এবং যা কিন্তু আপনাদের পড়াশোনাও সাহায্য করবে। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে, বিশেষ করে সাহিত্য, ইতিহাস, আইন, ফিনান্স, দর্শন এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের কিন্তু একটা টেন্ডেন্সি এ সময় বাড়তে চলেছে সেগুলোর প্রতি। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, যারা কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চ কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে, তো
তো তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব 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 ভালো একটা সময়। যদি আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান বা কোনো নামী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কথা ভাবছেন, তবে এইটা কিন্তু খুব ভালো একটা সময় আপনাদের জন্য অবশ্যই। এই 12 মাসের মধ্যে এই উৎসর্পণটা হবেই হবে, এটাও বলা যেতে পারে। তো যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের বিষয়টা দেখানো যাক। সরকারি চাকরি বা অন্য কোনো চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে কিন্তু তারা কাঙ্ক্ষিত রেজাল্ট বা সাফল্য পেতে পারেন। যেহেতু বৃহস্পতি আপনাদের বাণী বা কথার ঘরে থাকছে, তাই আপনাদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো রকম একটা কিছু আশা করতেই পারেন। বৃহস্পতির শুভ ফল দিলেও দুটি বিষয়ে একটু সচেতন থাকা উচিত। আমি সব পারি, সহজেই হয়ে যাবে, এই মানসিকতা যেন পড়াশোনায় ফাঁকি দেওয়ার কারণ না হয়ে ওঠে। বৃহস্পতির প্রভাবে কখনো কখনো মনে একটা আজ নয় কাল পড়ব অলসতার ভাব চলে আসে, সেটাও কাটিয়ে উঠতে হবে। এবার আপনার পরিচিত কেউ কি পরীক্ষা দিচ্ছে নাকি, তাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন এবং অবশ্যই তাদের সেগুলো ঠিক করে নিতে বলবেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই সময় আপনাদের কী রেমেডি করতে হবে বা কী করা উচিত। তো সেক্ষেত্রে বলবো যে হলুদ রঙের ব্যবহার, প্রতি বৃহস্পতিবার হালকা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। যদি তা সম্ভব না হয় তবে নিজের কাছে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো বা রুমাল অবশ্যই রাখুন। বৃহস্পতিবার সকালে স্নান করে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের উপাসনা করুন, তাদেরকে হলুদ ফুল নিবেদন করুন এবং মা লক্ষ্মীকেও হলুদ ফুল নিবেদন করুন। এর সাথে সাথে ওম নমো ভগবতে বাসুদেবা এই মন্ত্রটির 108 বার জপ করুন। প্রতিদিন বা যতবার সম্ভব বাড়ি থেকে বেরোচ্ছেন, হলুদ এর টিপ বা টিকা অবশ্যই পরিধান করে বের হবেন। বৃহস্পতি হলেন গুরু, তাই জীবনে বৃহস্পতির শুভ প্রভাব পেতে হলে কিন্তু শিক্ষক, মা বাবা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের সম্মান করতে হবে, তাদের আশীর্বাদ নিতে হবে। এছাড়া বৃহস্পতি কোনো অভাবী ব্যক্তি বা ধর্মীয় স্থানে ছোলার ডাল, হলুদ, কলা বা খাঁটি ঘি দান করাকেও বোঝায়। তো যে কোনো বৃহস্পতিবার এগুলো আপনি কিন্তু দান করতে পারেন। ছাত্রছাত্রী যাদের পড়াশোনায় মন বসছে না, তাদের ক্ষেত্রে বলবো বই, খাতা, কলম এসব আপনারা কাউকে দান করতে পারেন। পড়ার টেবিল বা ঘরের উত্তর পূর্বে ঈশান কোণে জায়গা যে রয়েছে সেটা সবসময় পরিষ্কার রাখবেন। পড়তে বসার ক্ষেত্রে কিন্তু মুখ যেন উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে, সেই খেয়ালটাও রাখবেন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।